চোখে মুখে অসহায়ত্বের ছাপ স্পষ্ট। মহাসড়কের পাশে আমের পসরা সাজিয়ে বসে আছেন ষাটোর্ধ্ব এক বৃদ্ধা। পথচারীরা কেউ আম দেখছেন, কেউ বা কিনছেন। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাজেস্টান এলাকায় এমন এক করুণ চিত্র দেখা যায়। বৃদ্ধার নাম জাহানারা বেগম, বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার সরকারপাড়ায়। নিজ গ্রামের বাড়ি থেকে প্রায় 2 মণ আম নিয়ে ট্রেনে করে এসেছেন হাতীবান্ধায়। মহাসড়কের ধারে ক্যারেটের উপর আম সাজিয়ে বসে আছেন তিনি, অপেক্ষা করছেন ক্রেতার। চাষিকে এবং চাষা দুজনেই আসছিল আজ থেকে 5-6 বছর আমার এই দোকানের সামনেই বিক্রি করে। আমি মোটামুটি ওদেরকে চিনি। তা হাড়িভাঙ্গা সিজন অনুযায়ী ওনারা আসে। তা ওনার সঙ্গে আমার দীর্ঘ 6 বছর থেকে পরিচয়। মনে করেন যে এখানে আসে খুব অসহায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তো অনেকদিন থেকে, হয়তো 5-6 বছর থেকে আমাদের পরিচিত। প্রতি বছর আসে আমের সিজনে, আম আমরা কিনি খাই, কিন্তু কোনো ট্রাভেলও নাই পাই। এবারও আজকে আমি প্রথম নিলাম, এই 100 টাকার আম নিলাম 2.5 কেজি। 50, 60, 70 বছরই মহিলা এখনও এখনও দেখি ব্যবসাটা করতেছে। এটা আমাকে মনকায় দুঃখজনক লাগতেছে। এ বসে মনকায় হাঁটতে পারে না, উঠতে পারে না, পেটের দেয় হাঁটিয়া আমটা যে কষ্ট করি যে এটা বেঁচে দিচ্ছে, তাও ঘাটতি লস। তো এটা একটু মানে সকালে আমি একটু সহযোগিতা করলে ওর চাষাবেলা একটু অসুস্থ, তাহলে একটু উপকার হতো। 5 থেকে 6 বছর আগে তার স্বামী নয়া মিয়া রংপুর থেকে আম এনে এই হাতীবান্ধায় বিক্রি করতেন, কিন্তু হঠাৎ করে জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ব্যবসা করতে পারছেন না তিনি। সংসারের অভাব অনটন আর স্বামীর চিকিৎসার খরচ মেটাতে বাধ্য হয়ে এই বয়সে আম বিক্রি করছেন এই বৃদ্ধা। আমার স্বামী অসুস্থ, মেডিকেল ভর্তি করার সময় মেডিকেল ঢাকা নির্ভর করেছিল, হাড়ের সমস্যা। আমাদের টাকা পয়সা কোনো কিছু নাই, সেই হিসেবে আমি এখানে করে আম বেছে নিয়ে গিয়ে টাকা পয়সা নিয়ে বাসে ধরে আসি। টাকা চাইতে পারি নাই। আমার টাকা দিয়ে আমার মাথার তেল, সাবান, কাপড় চোপড় এগুলো সবগুলো কিনবেন লাগে, চলাফেরা করি খাই। আজ 5-6 বছর হাতে হাতীবান্ধাতে আম আমি বিক্রি করি খাই। এবার আমার স্বামী আসতে পারে না, আমি নিজে আলছি, বিঘা ভাতে নিজে আসি, এনা করি বেছে নিয়ে ধরে যাচ্ছি। শরীরে গরমে তাকে আমি আর পারছি নিয়ে বাবা বেসাইতে। বৃদ্ধা জাহানারা চান অসহায় স্বামী নয়া মিয়ার চিকিৎসার ভার যেন সরকার নেয়, অন্তত শেষ বয়সের দিনগুলো একটু শান্তিতে কাটাতে পারে সে প্রত্যাশাই তার।